ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর সম্পাদ্য। বসে দেখি 13 এর পার্ট 2 নিয়ে। আমরা পার্ট 1 এ 1 থেকে 3 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি। এই সমস্যাগুলির সমাধান আমরা প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে সেগুলি দেখতে পারো। আজকে আমরা পার্ট 2 এ 4 থেকে 7 পর্যন্ত অর্থাৎ এই 4টি সমস্যার সমাধান করব। দেখো প্রথমটি কি বলেছে, যে ত্রিভুজ PQR এর PQR 30 ডিগ্রি আর PRQ 75 ডিগ্রি, আর কিউ 8 সেমি। তাহলে PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আছে। তাহলে প্রথমত হচ্ছে একটা কোণ হচ্ছে কিউ আর একটা কোণ হচ্ছে আর। দেখো কিউআর বাহুটা বলেছে, তার মানে ভূমিটা হচ্ছে কিউআর। তাহলে প্রথমেই যেগুলো প্রদত্ত দেওয়া আছে অর্থাৎ 30 ডিগ্রি, 75 ডিগ্রি, 8 সেমি, এগুলোকে প্রথমে অঙ্কন করে নিই। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যেগুলো বলে দিয়েছে সেগুলোকে আমি অঙ্কন করব। প্রথমত হচ্ছে 8 সেমিটা। ঠিক আছে, এখানে হচ্ছে 4 দাগের প্রথমে হচ্ছে 8 সেমি। তাহলে প্রথমেই আমরা 8 সেমিটা অঙ্কন করলাম। ঠিক আছে, এরপর দুটো কোণ বলে দিয়েছে, আমরা কোণ দুটোকে অঙ্কন করে নেব। দেখো একটা কোণ বলে দিয়েছে, এই বাহুটা কি হচ্ছে কিউআর। কিউআর কত সেমি? 8 সেমি। তাহলে কিউ কোণটা অর্থাৎ PQR 30 ডিগ্রি বলেছে, PQR বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখো 180 ডিগ্রি যেটা আছে এখানে এটা আমাদের টাচ করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে ঠিক হচ্ছে কি না। পজিশন কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে দেখো 30 ডিগ্রি, আমরা যখন ডান দিকের মুখটা খোলা রাখবো তখন নিচেরটাকে ধরবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 30 ডিগ্রি। এবার আমরা এই দুটো বিন্দুকে আমরা সংযোগ করব। ঠিক আছে, এটা হয়ে গেল 30 ডিগ্রি। এটার নাম কি বলে দিয়েছে? পি কিউ। আর একটা কি বলে দিয়েছে? আর একটা বলেছে PRQ। PRQ কত ডিগ্রি? 75 ডিগ্রি। বুঝা 70 আর 80 মাঝে কত হচ্ছে? 75। ঠিক আছে, এটার নাম হচ্ছে পি আর কিউ। তাহলে যে দুটো প্রদত্ত দেওয়া ছিল সে দুটো কিন্তু আমি তিনটে কিন্তু অঙ্কন করে নিয়েছি। একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 75 ডিগ্রি এবং একটা হচ্ছে 8 সেমি। এরপর আমি কি করবো, যে কোনো একটা বাহু অঙ্কন করব। ঠিক আছে, এরপর যে কোনো একটা বাহু, দেখো যে কোনো একটা বাহু অঙ্কন করলাম। যে কোনো বাহু অঙ্কন করার পর এখানে আমরা কি করব, প্রথমেই যে বাহুটা আছে অর্থাৎ কিউআর 8 সেমি যে বাহুটা আছে এই বাহুটাকে কেটে নেব। দেখো কিউআর 8 সেমি। তাহলে এখানে আমরা মাপ করব কিউআর। কিউআর ঠিক আছে, এটা হয়ে গেল কিউ আর। এটা ধরে নিলাম এক্স, একটা বর্ধিত অংশটার একটা নাম আমরা দিয়ে দিলাম। এবার আমাকে কিউ কোণটা কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা 30 ডিগ্রি একটা বৃত্তচাপ নিলাম। ঠিক ওই মাপেই কিউ কোণটা আঁকার জন্য একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। ঠিক আছে, বৃত্তচাপ দুটো আমরা একই নিয়ে নিই দুই দিকে, আর এটাতেও তাই। ঠিক আছে, এমনি এটা নেবো আমরা আর বিন্দু থেকে, এখানে বলেই দিয়েছে। তাহলে আর থেকে আমরা বৃত্তচাপটা নিয়ে নিলাম। ঠিক আছে, দুটো নিলাম। এরপর 30 ডিগ্রি যেটা আছে এটার আমরা বৃত্তচাপটা এখানে মেপে নিই। ঠিক আছে, ঠিক ওই মাপেই আমরা এখানে কেটে নেব। এটা হয়ে গেল 30 ডিগ্রি আর এটা কত আছে? 75 ডিগ্রি। এটা আমরা
75°টা, ঠিক আছে। ঠিক তাহলে কোন দিকে বসাবো, এদিকে বসালাম, নিয়ে 75°টা অঙ্কন করে নিলাম, ঠিক আছে। এবার এই দুটোকে আমরা যোগ করব। দেখো, যেখানে বৃত্তচাপ দুটি পরস্পর ছেদ করছে সেটাকে আমরা জয়েন করব, ঠিক আছে। এটা দেখো জয়েন করেছি, এবং এই যে বৃত্তচাপ দুটো পরস্পর ছেদ করেছে এটাকেও জয়েন করলাম, ঠিক আছে। এটার নাম হয়ে গেল পি, ঠিক আছে। তাহলে পি কিউ আর আমরা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। এই পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করার পর কি করতে হবে, আমাকে সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজ অঙ্কন আমার হয়ে গেল, এটা হচ্ছে 30°, এটা হচ্ছে 75°, এটা হচ্ছে 8 সেমি, যেটা যেটা প্রদত্ত ছিল এই তিনটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এরপর আমাকে কি করতে হবে, নিচের যে বাহুটা আছে অর্থাৎ কিউ আর, দেখো কিউ আরটার সমান বৃত্তচাপ নিলাম এবং সেটাকে পি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। আবার আমরা আর বিন্দু থেকে বসিয়ে পি পি আর, ঠিক আছে, ওই পি আর কিউ বিন্দু থেকে বসিয়ে আমরা এই অংশটা কেটে নিলাম। এই বৃত্তচাপ দুটি যেখানে পরস্পরকে ছেদ করেছে এই দুটো আমরা সংযোগ করব, পি বিন্দু এবং এখানে দুটো রেখা যেখানে পরস্পর ছেদ করছে, ঠিক আছে। দুটো রেখা যেখানে পরস্পর ছেদ করছে এটার নাম দিয়ে দিলাম আমরা এম এন, ঠিক আছে। সমান্তরাল সরলরেখার এখানে কিউ এক্স এর বা কিউ আর এর। এরপর ভূমিটা কি করতে হবে, সমদ্বিখণ্ডক। তাহলে অর্ধেকের বেশি বৃত্তচাপ নেওয়াই আছে, আমরা উপর এবং নিচে এবং এদিক থেকেও উপর এবং নিচে দুটো বৃত্তচাপ নিয়ে নিলাম। এরপর এই বৃত্তচাপটা আমরা কি করব, সংযোগ করব। তার সঙ্গে দেখো দুটো বৃত্তচাপ পরস্পর ছেদ করছে। এবার বৃত্তচাপ দুটো যখন পরস্পর ছেদ করলো সেটা আমরা কি করলাম, সংযোগ করে নিলাম। এবার আমাকে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে ত্রিভুজটার সমান। তাহলে আয়তক্ষেত্রের একটা কোণ কি, সমকোণ বা 90°, তাহলে এটা তো 90° আছে, যেহেতু এটা সমদ্বিখণ্ডক করলাম তার মানে 90° আছে। এবার আমাকে এই পিয়ারটা ভেবে নিলাম, ঠিক ওই মাপটাই আমরা এই যে বিন্দুতে ছেদ করেছি এখান থেকে বৃত্তচাপটা কেটে নেব। তারপর আমরা এই আর বিন্দুর সঙ্গে যেখানে ছেদ করলো রেখাটা সেটাকে সংযোগ করে দেবো। এটার আমরা নাম দিয়ে দিলাম যে এস টি ইউ, ঠিক আছে, এস টি ইউ এটার নাম দিয়ে দিলাম ওয়াই জেড। তাহলে এখানে আমরা যে ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার আর এস টি ইউ অঙ্কন করলাম। তাহলে নিয়ম প্রত্যেকটার ক্ষেত্রে একই, প্রথমে ত্রিভুজটা অঙ্কন করলাম, ত্রিভুজ অঙ্কন করার পর ত্রিভুজের ভূমির সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম, সমান্তরাল সরলরেখা অঙ্কন করার পর আমরা ভূমিটাকে সমদ্বিখণ্ডক করলাম, সমদ্বিখণ্ডক করে যেহেতু আমরা আয়তক্ষেত্রের একটি কোণ 90°, তাই 90° করে আমরা কি করলাম, এই মাপ করে কেটে নিলাম। এর ফলে একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল। তাহলে আমার যেটা করতে বলেছিল 4 দাগের সেই সমস্যাটার সমাধান কিন্তু আমরা করে ফেললাম। এখানে দেখো বলেছিল যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। তাহলে এখানে লিখে দিয়েছি, দেখো এখানে লিখলাম ত্রিভুজ পিকিউআর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার আর এস টি ইউ অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে 4 দাগের সমস্যাটার সমাধান করা হলে এবার আমরা 5-এরটা দেখবো। এবার আমরা 5-এরটা দেখবো। দেখো 5-এরটা বলেছে
6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, অর্থাৎ 3টে বাহু সমান। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে 6.5 সেমি একটা বাহু আমাকে অঙ্কন করতে হচ্ছে আর একটা 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা 6.5 সেমি একটা বাহু অঙ্কন করে নিই। এখানে কোনো নাম বলে দেয়নি, তাই নামটা আমরা নিজের ইচ্ছা মতোই দিতে পারবো। ঠিক আছে, 6.5 সেমি একটা বাহু অঙ্কন করে নিলাম। আর বলেছে 45 ডিগ্রি একটা কোণ। এখানে যে কোনো একটা বাহু আমি অঙ্কন করে নিয়েছি, এখান থেকে আমরা 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেব। দেখো এখানে হচ্ছে 40 আর 50, দুটোর মাঝে হচ্ছে 45। ঠিক আছে, এখানে আমরা 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিলাম। তাহলে এটা হচ্ছে 6.5 সেমি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বাহু নিলাম। দেখো প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বাহু নিলাম। এরপর হচ্ছে এই 6.5 সেমি যে বাহুটি আছে সেটা মাপ করলাম। মাপ করার পর আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো, অর্থাৎ আর এই দিক থেকে 6.5 বৃত্তচাপ কেটে নিলাম। এরপর আমরা এই বিন্দুগুলোকে যেখানে পরস্পর ছেদ করছে এগুলোকে আমরা সংযোগ করব। ঠিক আছে, দেখো এগুলো আমরা যোগ করে নিলাম। এরপর কি করতে হবে, সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করতে হবে। সমান্তরাল সরলরেখা অঙ্কন করার জন্য আমি যে 6.5 সেমি বাহু, এখান থেকে আমরা একটা বৃত্তচাপ, আর এটাও 6.5, তাহলে একই মাপ যেহেতু দুটো বৃত্তচাপ আমি অঙ্কন করে নিলাম। এরপর আমরা এই যে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করলো এখানের সঙ্গে এই যে শীর্ষবিন্দুটা আছে, এখানের সঙ্গে শীর্ষবিন্দুটা এটাকে যোগ করব। দেখো শীর্ষবিন্দুটাকে যোগ করলাম। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের সমান্তরাল একটা সরলরেখা হয়ে গেছে। এবার আমরা সমদ্বিখণ্ডক করব। অর্ধেকের বৃত্তচাপ নিলাম, অর্ধেকের বৃত্তচাপ নিয়ে ভূমিটাকে সমদ্বিখণ্ডক করব। ঠিক আছে, এবার এটাকে আমরা সংযোগ করব। ঠিক আছে, যখন এটাকে সংযোগ করলাম এবং কি করতে হবে, এখানে একটা 45 ডিগ্রি কোণ, যে কোণটা আমরা এখানে অঙ্কন করেছি সেই কোণটাকে এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম। ঠিক আছে, এবার আমরা এদিকে অঙ্কন করতে পারি, এদিকেও। তোমরা সবসময় ডান দিকেই অঙ্কন করেছ, তাই ডান দিকেই অঙ্কনটা করছি। ওই বৃত্তচাপটা এখানে টেনে নিলাম। এরপর আমরা 45 ডিগ্রি যে মাপটা সেটা আমরা নেব। ঠিক আছে, এই মাপটা আমরা এখানে বসিয়ে কেটে নিলাম। এরপর আমরা এই দুটো বাহুকে সংযোগ করব। ঠিক আছে, এই বাহুটার সঙ্গে এই বিন্দুটার দুটো বৃত্তচাপ এখানে আমরা টেনে এসি। এরপর আমরা এই যে অংশটা আছে এটাকে আমরা মাপ করব এবং এখানে বসিয়ে এটা কেটে নিলাম। দেখো এটা একটু বর্ধিত করতে হবে, ওই রেখাটার একই রেখার উপর হয়ে গেছে, তার জন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, এরপর আমরা এই যে বৃত্তচাপটা হয়েছে সেখানের সঙ্গে ভূমির যে বিন্দুটা আছে সেটা আমরা যোগ করব। এটা কত ডিগ্রি হয়ে গেল, 45 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি এটা এ বি সি ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে ডি ই, এখানে হচ্ছে এফ
এটা এক্স, এটা ধরে নাও পি, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 5-এর দাগের যে সমস্যাটা সেটা সমাধান করলাম এবং অঙ্কন চিহ্ন দিয়ে আমরা লিখেও দিলাম। প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস তোমরা অঙ্কন চিহ্ন কিন্তু দিবে এবং শেষে কিন্তু লিখবে যে কি করলে, সেটা কিন্তু অবশ্যই লিখে দিবে। এরপর 6-এর সমস্যাটা, 6-এর সমস্যাটা কি বলা হয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান দুটি বাহু 8 সেমি। অর্থাৎ পদ্ধতি প্রত্যেকটার একই, ত্রিভুজের সমান সমান্তরিক আঁকতে গেলে, কিন্তু শুধু ত্রিভুজগুলোর পদ্ধতি আলাদা। ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফলিষ্ট সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান দুটি কোণের সমান, একটি বাহুর সমান বাহু দুটিরই অর্ধেক। ঠিক আছে, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, তাহলে প্রথমেই 8 সেমি এবং 5 সেমি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, এটা হচ্ছে 6, তাহলে ভূমিটা কত বলেছে 5 সেমি, আর সমান বাহু দুটি কত 8 সেমি। তাহলে 5 সেমি একটা রেখা নিয়ে নিই। দেখো 5 সেমি একটা রেখা নিলাম, আর 8 সেমি একটা রেখা নিলাম। ঠিক আছে, 5 আর 8। এরপর আমাকে কি করতে হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিয়েছি, এই যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। এরপর ভূমিটা বলেছে 5, তাহলে ভূমিটা 5 মাপ করে নিলাম। এখানে আমরা 5টা কেটে নিলাম। তাহলে এখানে লিখবো 5 সেমি, এখানে লিখবো 8 সেমি। ঠিক আছে, 5 সেমি 8 সেমি। তাহলে 5 সেমিটা কেটে নেওয়ার পর আমি 8 সেমিটার মাপ করব। ঠিক আছে, 8 সেমিটার মাপ করলাম। এরপর আমি দুই দিকে দুটো বিন্দুতে বসাবো। সেই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, দুই দিক থেকে বৃত্তচাপ। ঠিক আছে, এবার আমরা এই দুটি বিন্দুকে আমরা জয়েন করব। ঠিক আছে, দুটি বিন্দুকে আমরা অবশ্যই সংযোগ করছি। ঠিক আছে, দুটি বিন্দু সংযোগ করা হয়ে গেল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এরপর আমাকে কি বলেছে, এই সমদ্বিবাহু ত্রিভুজটা আমাকে কি করতে হবে, একটা সমান্তরাল, ভূমির সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে। বৃত্তচাপ টানলাম, আবার ভূমি থেকে নেব। বারবার বলছি, যে রেখাটির মাপ নেব দেখবে ত্রিভুজের আরেকটি রেখা ফাঁকা থাকবে, আরেকটি বিন্দু, সেই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ। এটা আবার কি করব, সংযোগ করব। মানে এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করছে তার সঙ্গে শীর্ষবিন্দুটা, ঠিক আছে, তার সঙ্গে শীর্ষবিন্দুটা। দেখো, তাহলে সমান্তরাল সরলরেখা হয়ে গেল। আমরা যদি এটার নাম দিই এ বি সি, এবার আমরা কি ভূমিটাকে সমদ্বিখণ্ডক, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপর নিচে, এখানেও ঠিক তাই, অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, এখানেও দুই দিকে বৃত্তচাপ নিয়ে কেটে নিলাম। এরপর আমি দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করছে এই দুটো সংযোগ করলাম। এরপর আমাকে আলাদা করে কিন্তু কোনো কোণ বলেনি, বলেছে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান কোণ দুটি আছে, এই কোণ দুটি সমান, অর্থাৎ এই কোণটার এই কোণটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সমান কোণ দুটির আমরা এখানে একটি কোণের পরিমাপ নিয়ে নিই এবং
সেই কোণটিকে এখানে অঙ্কন করব। ওই একই মাপ। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান কোণ দুটি ছিল সেই কোণ দুটির একটি কোণ। এবার আমরা এই যে কোণটা, এই কোণটা এখানে অঙ্কন করলাম। কত ডিগ্রি কোণ আমরা কিন্তু জানি না, এই যে কোণটা সেই কোণটাই এখানে অঙ্কন করলাম। ঠিক আছে, এরপর এই অংশটা পরিমাপ করলাম। ঠিক একইভাবে এই বৃত্তচাপটা কাটলাম। তারপর আমরা এই দুটো বিন্দুকে সংযোগ করব। ঠিক আছে, এই দুটো বিন্দুকে সংযোগও করলাম। এখানে নাম দিলাম ডি ই এফ, এখানে হচ্ছে পি কিউ, এটা এক্স, এইটা এম এন সমান্তরাল সরলরেখা। তাহলে এক্ষেত্রে আমরা অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ ওই সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি কোণের মধ্যে একটি কোণ। ঠিক আছে, তাহলে এই ধরনের যে এখানে আমরা কি করলাম, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল হিসেবে একটি সামান্তরিক অঙ্কন করলাম এবং ওই সমদ্বিবাহু ত্রিভুজের কোণের যে পরিমাপ সামান্তরিকের কোণের পরিমাণ তাই। তাহলে এখানে আমরা 6 দাগের যে সমস্যাটি ছিল সেটিরও সমাধান করলাম। এরপর আমরা 7 দাগের যে সমস্যাটা আছে সেটা দেখব। দেখো 7টা কি বলা হয়েছে, 7টা বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সমান যে বাহু দুটি হবে সেই বাহু দুটির মাঝে যে কোণটি থাকবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল হিসেবে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে 90 ডিগ্রি, তাহলে আলাদা করে কোনো আর কোণ দেওয়া থাকবে না। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে 8 সেমি এবং 30 ডিগ্রি এই দুটো আমাকে এঁকে নিতে হচ্ছে। ঠিক আছে, 8 সেমি এবং 30 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা 8 সেমিটা অঙ্কন করি। 8 সেমি অঙ্কন করলাম। এরপর হচ্ছে 30 ডিগ্রি, যে কোনো একটা বাহু নিলাম। তোমরা কিন্তু সমস্ত জ্যামিতি পেন্সিলে করবে। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু পেন ইউজ করবে না। আমাদের যাতে স্পষ্টভাবে বোঝা যায় তার জন্য আমরা এখানে পেন ইউজ করছি, কিন্তু তোমরা কোনোভাবেই পেন ইউজ করবে না। দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে, কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, যখন ডান দিকটা ফাঁকা থাকবে নিচেরটাই সবসময় ধরবে। তাহলে এটা কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। এখানে কিন্তু কোনো নাম বলে দেয়নি, যদি নাম বলে দেয় অবশ্যই সেই নাম অনুযায়ী তোমরা করবে। তাহলে এটা হলো কত, 8 সেমি, এটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এরপর বলেছে সমান বাহু দুটি, যে সমান বাহু দুটি আছে, তাহলে প্রথমেই আমরা যে কোনো একটা বাহু নিই, যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। এরপর বলছে এই যে যে কোনো একটা বাহু নিলাম, এই বাহুটার প্রথমেই আমাকে 30 ডিগ্রি কোণটাকে আঁকতে হবে। কারণ কি, 30 ডিগ্রি কোণটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, ওই সমদ্বিবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখান থেকে আমরা 30 ডিগ্রিটাকে নিলাম, 30 ডিগ্রি বৃত্তচাপ নিলাম। 30 ডিগ্রি বৃত্তচাপ নেওয়ার পর আবার এই যে বৃত্তচাপটা, এটা কিন্তু ঠিকঠাক ভাবে নিতে হবে। অনেক সময় কি হয়, এটা ঠিকঠাক ভাবে না নেওয়ার জন্য ত্রিভুজটা ভুল হয়ে যায়। ত্রিভুজটা ভুল হলে কিন্তু সামান্তরিকটাও ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 30 ডিগ্রিটা নিয়ে নিলাম। এরপর আমরা এই দুটো বিন্দুকে যোগ করে নেব। দেখো তাহলে এই দুটো বিন্দু আমরা যোগ করে নিলাম। এরপর কত হচ্ছে, 8 সেমি, বাহু দুটো কত করে, 8। 8 সেমিটা মাপ করে নিই, 8 সেমিটা মাপ করে নিয়েছি। এরপর আমাকে কি বলেছে, এই যে কোণটা,
কোণের যে অন্তর্ভুক্ত কোণ মানে এই দুটি বাহু 8 সেমি করে, তাহলে বাকি আমরা এই অংশটাকে সংযোগ করব। ঠিক আছে, এই অংশটাকে সংযোগ করলাম। এবার আমাকে এই যে 8 সেমি যে ভূমির সমান্তরাল রেখা অঙ্কন করব, 8 সেমিটা নিলাম। এরপর কি করতে হবে, এই যে বাহুটা আছে, যখন নাম না বলে দেবে আমরা ইচ্ছে মতো নাম নেবো, আর যদি নাম বলে দেয় নামটাকে খুব ভালোভাবে ফলো করতে হবে যে নামটা কেমন হচ্ছে। এটাও মাপ করে নিলাম এবং এই 30 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ আমরা কেটে নিলাম। এর ফলে এই দুটো বিন্দুকে আমরা যোগ করব। ঠিক আছে, এই যে বিন্দু দুটো, এই বিন্দু দুটো যোগ করলাম, তাহলে সমান্তরাল রেখা হয়ে গেল। তাহলে এটার নাম যদি আমরা এ বি সি দিই, সমান্তরাল রেখা অঙ্কন করে নিলাম, এটার নাম দিয়ে দিলাম পি কিউ। ঠিক আছে, পি কিউ নাম দিয়ে দিয়েছি। তাহলে ভূমিটাকে আমরা সমদ্বিখণ্ডক করব, ভূমিটাকে সমদ্বিখণ্ডক করব অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুই দিকে কাটলাম, আবার এখানেও দুদিকে কেটে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এই দুটো অংশকে জয়েন করব, অংশকে জয়েন করলাম। ঠিক আছে, এটা যেহেতু আয়তক্ষেত্র বলেছে, যেহেতু এই যে সমদ্বিখণ্ডকটা বর্ধিত করতে হবে, আর কোনো কোণ আমার এখানে আঁকার প্রয়োজন নেই, কারণ সমদ্বিখণ্ডক যখনই করলাম তখন এখানে কোণটা কত হয়েছে, 90 ডিগ্রি। এরপর আমরা এই যে অংশটা অর্থাৎ সমদ্বিখণ্ডকের অংশটা পরিমাপ করে যেখানে এটা ছেদ করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ নিলাম, এটার নাম দিলাম আমরা ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তাহলে আমরা কি করলাম, সি এফ যুক্ত করলাম। ঠিক আছে, আমরা সি এফ কে যুক্ত করলাম। তাহলে এখানে যে আমার 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণটা লিখে দিলাম এবং 30 ডিগ্রি কোণ কার অন্তর্ভুক্ত, দুটো সমদ্বিবাহু, যে সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, যে সমান বাহু দুটি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজে, সেই দুটি এবার আমরা লিখবো। এটার নাম দিলাম আমরা আর এস, এটার নাম দিলাম এক্স। প্রত্যেকটা বর্ধিতাংশের একটা করে নাম আমরা দিতেই পারি। ঠিক আছে, তাহলে লিখবো যে অতএব, অতএব অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র সিডিইএফ অঙ্কন করলাম। তাহলে প্রত্যেকটা সম্পাদ্য, বারবার বলছি, এখানে আমরা পার্ট 2 এ 4 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 4টি সমস্যার সমাধান করলাম। তোমাদের মাত্র এই ধরনেরই কোনো একটা সম্পাদ্য দেবে এবং সম্পাদ্য এখানে দেখো প্রত্যেকটা নিয়ম একই, যে ভূমির সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করছি, ভূমিটাকে সমদ্বিখণ্ডক করছি, তারপর যদি সামান্তরিক অঙ্কন করতে বলছে এখানে একটা এই কোণটাকে অঙ্কন করে সামান্তরিক, যদি না বলে আয়তক্ষেত্র তাহলে এই রেখাটাকেই বর্ধিত করে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করছি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম কিন্তু একই, শুধুমাত্র ত্রিভুজটা আঁকার পদ্ধতি আলাদা আলাদা। তাই ত্রিভুজ আঁকার পদ্ধতিটা ভালো করে আমাদের শিখতে হবে। তাহলে 13 নম্বর অধ্যায়ের যে সমস্যাগুলি ছিল সেগুলি আমরা দুটো পার্টে সমাধান করলাম। আর প্রথমেই আমরা ত্রিভুজের সমান সামান্তরিক কিভাবে অঙ্কন করা হয় সেই পদ্ধতি নিয়ে একটা ক্লাস করিয়েছি। তাহলে 3টে ক্লাসে আমরা এই অধ্যায়টাকে শেষ করলাম, অর্থাৎ 13 নম্বর অধ্যায় আমার এখানে পরিসমাপ্তি হলো। এই অধ্যায়ের কোনো সমস্যার সমাধান যদি বুঝতে না পারো কিংবা আগের কোনো সমস্যা, কোনো রেফারেন্স বই থেকে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। আর
আরও যদি কোনো জ্যামিতি তোমাদের সমস্যা হয়ে থাকে বা জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবে, সেটিরও ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী আমরা 14 যে সমস্যাগুলি আছে সেগুলি আলোচনা করব। তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।